স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। আমরা জানি 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে। সেই সংক্রান্ত ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, গত 16 ফেব্রুয়ারি থেকে এই নম্বর তোলার পোর্টালটি অ্যাক্টিভ করা হয়েছে। যে পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি এবং ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। সেই জন্য পরীক্ষা শেষ হওয়ার আগেই গত 16 ফেব্রুয়ারি থেকে এই পোর্টালটি অ্যাক্টিভ করা হয়েছে। কাউন্সিলের এই নির্দিষ্ট পোর্টালে কিভাবে থিওরি পরীক্ষার নম্বর এন্ট্রি করতে পারবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন জেনারেল ইনস্ট্রাকশন ফর এইচই। এখানে বলা হচ্ছে হেড এক্সামিনারদের নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার মেনটেন করতে হবে, কারণ এই অনলাইন সিস্টেমে এন্ট্রি করার জন্য ওটিপি আসবে ওই নির্দিষ্ট মোবাইল নম্বরে। সেই ওটিপি সাবমিট করার মাধ্যমেই অনলাইন সিস্টেমে লগ ইন করা যাবে। যদি কোনো কারণে মোবাইল হারিয়ে গেছে বা নাম্বার পাল্টে গেছে, সেক্ষেত্রে কাউন্সিলের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করে জানাতে হবে। তারপর ওই নির্দিষ্ট মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপি ব্যবহার করে লগ ইন করা যাবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে যদি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন হয়েছে। এরপর অপারেশনাল গাইডলাইন্স ফর দ্য এইচই ইউজার। আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার থিওরি পরীক্ষার নম্বর এন্ট্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকদের, অর্থাৎ হেড এক্সামিনারদেরকেই এই নম্বর এন্ট্রি করতে হবে। এখানে দেখুন নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমেই নম্বর এন্ট্রি করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন। তাছাড়া কাউন্সিলের পোর্টালে নতুন একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পোর্টালে লগ ইন করতে পারবেন। এখানে দেখুন কাউন্সিলের নির্দিষ্ট পোর্টাল wbchse.wb.gov.in। এই ওয়েবসাইটে বা এই পোর্টালে এখানে দেখুন ডান দিকে একটি অপশান আছে এইচই লগ ইন প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি। এই অপশানটিতে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন। এই অপশানটিতে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। এক্ষেত্রে আপনারা লগ ইন নেম অর্থাৎ ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড ব্যবহার করে তারপর ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে পারবেন। কাউন্সিলের পোর্টালের এই নির্দিষ্ট লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালটি ওপেন করতে পারবেন। এখানে দেখুন স্টেপ 2তে বলা আছে এন্টার দ্য ডিফল্ট ইউজার আইডি। এখানে ডিফল্ট ইউজার আইডি কি? এক্ষেত্রে আপনাকে 4 ডিজিটের সাবজেক্ট কোড, সেই সঙ্গে আপনার নিজস্ব এইচই কোডটি লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু এইচই কোড লোয়ার কেসে অর্থাৎ স্মল লেটারে লিখতে হবে। আবার দেখুন অ্যান্ড ডিফল্ট পাসওয়ার্ড অনলি এইচই কোড ইন আপার কেস, অর্থাৎ এক্ষেত্রে ইউজার আইডি আপনার সাবজেক্ট কোড, সেই সঙ্গে এইচই কোড লোয়ার কেসে এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার এইচই কোড আপার কেসে। ধরুন আপনার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, এক্ষেত্রে সাবজেক্ট কোড MATH, এবং ধরুন আপনার এইচই কোড CH 301, সেক্ষেত্রে আপনি স্মল লেটারে CH এবং 301 লিখবেন এবং পুরো ইউজার আইডিটি হবে আপনার MATH CH 301 এবং এক্ষেত্রে পাসওয়ার্ড হবে ক্যাপিটাল লেটারে CH 301। এইভাবে আপনাকে প্রথমবার ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। ডিফল্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গেই আপনার রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি এখানে ব্যবহার করতে হবে, তারপর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন ওটিপি লেখা হয়েছে, তারপর এখানে সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। ওটিপি সাবমিট করলেই সঙ্গে সঙ্গে নতুন পাসওয়ার্ড বানানোর জন্য একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে আপনাকে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে প্রথমে, তারপরে নিউ পাসওয়ার্ড অর্থাৎ একটি পাসওয়ার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। এখানে পাসওয়ার্ড এমন হতে পারে ক্যাপিটাল A, স্মল b, স্মল c, তারপরে 1 2 3 4 5 হ্যাজ বা ডলার, যে কোনো ধরনের একটি স্পেশাল ক্যারেক্টার আপনাকে এখানে দিতে হবে। এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লেখার পর নিচে আপডেট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনি নিজস্ব ইউজার আইডি অনুসারে সাকসেসফুলি লগ ইন করে যাবেন। এরপর এখানে দেখুন প্রসিডিওর ফর এন্টারিং AB
NF RA ইন থিওরি মার্কস। এবি হচ্ছে এক্ষেত্রে অ্যাবসেন্ট, NF হচ্ছে নট ফাউন্ড এবং RA যে ক্ষেত্রে থিওরি অ্যান্সার স্ক্রিপ্ট RA হিসাবে গণ্য করা হয়েছে। এখানে বাঁদিকে দেখুন অপশন আছে মার্কস, সিকিউরিটি এবং থিও। এই থিও অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে থিও মার্কস এন্ট্রি এই পেজটি ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে এখানে আপনার ক্যান্ডিডেটদের রোল নাম্বার এবং ক্যান্ডিডেটদের নাম থাকবে এবং সাবজেক্টের মার্কস এন্ট্রি করার জন্য দুটো বক্স থাকবে। অর্থাৎ এই বক্সের নাম্বার এন্ট্রি করলে এখানে ডট ডট দেখাবে, তারপরের বক্সে সে একই নাম্বার এন্ট্রি করতে হবে যেক্ষেত্রে আপনার নাম্বারটি শো করবে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের জন্য নির্দিষ্ট কোনো সাবজেক্টের নম্বর দুবার এন্ট্রি করতে হবে। একটি বক্সে ডট ডট দেখাবে, নাম্বারটি শো করবে না, আরেকটি বক্সে সেই নাম্বারটি শো করবে। এক্ষেত্রে ডাবল ভেরিফিকেশন হচ্ছে, যার জন্য মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে ভুল থাকার সম্ভাবনা একেবারেই কম। এখানে এই থিও মার্কস এন্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে দেখুন চলে আসবে এনরোলমেন্ট ইয়ার, সাবজেক্ট কোড, HE কোড এবং রোল প্রিফিক্স। তার সঙ্গে সঙ্গে থাকবে ফ্রম রোল নাম্বার টু রোল নাম্বার। এখানে আপনি সার্চ করতে পারেন আপনি মার্কস এন্ট্রি করার জন্য কোন কোন রোল প্রিফিক্স পেয়েছেন সেইগুলি এখানে শো করবে। সেখান থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে রোল নাম্বারের রেঞ্জ দিতে হবে। নিচে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে সেই সমস্ত রোল নাম্বারের ভিত্তিতে এখানে আপনার ক্যান্ডিডেটদের নাম চলে আসবে এবং এখানে দেখুন রোল প্রিফিক্স দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, তারপরে ক্যান্ডিডেটের নাম আছে। এখানে সাবজেক্টের মার্কস এন্ট্রি করার জন্য দুটি বক্স আছে। কোনো একটি ক্যান্ডিডেটের জন্য একটি সাবজেক্টের ক্ষেত্রে দুটি বক্স থাকবে। অর্থাৎ একটি বক্সে নাম্বার এন্ট্রি করলে এখানে দেখবেন ডট ডট শো করবে, যেক্ষেত্রে নাম্বারটি দেখা যাবে না। পরের বক্সে নম্বর এন্ট্রি করলে সঙ্গে সঙ্গে সেই নাম্বারটি শো করবে। এক্ষেত্রে ডাবল ভেরিফিকেশন হচ্ছে, যেক্ষেত্রে মার্কস এন্ট্রি করার জন্য ভুল থাকার সম্ভাবনা একেবারেই কম। এখানে মার্কস এন্ট্রি করার পর নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। যদি কোনো কারণে ভুল নম্বর এন্ট্রি হয়, অর্থাৎ প্রথম বক্সে যে নাম্বারটি লিখেছেন দ্বিতীয় বক্সে সেই নাম্বারটি না লিখে থাকেন, সেক্ষেত্রে মিসম্যাচ শো করবে। সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে মার্কস এন্টার্ড মিসম্যাচ উইথ প্রিভিয়াস মার্কস। অর্থাৎ প্রথম বক্সে যে নম্বর লেখা আছে দ্বিতীয় বক্সে সেই নম্বরটি নেই। এখান থেকে আপনাকে নম্বরটি ঠিক করে নিতে হবে, তারপর নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি ফুল মার্কস যত আছে তার থেকে বেশি নম্বর এন্ট্রি করেন, সেক্ষেত্রেও কিন্তু দেখাবে মার্কস এন্টার্ড গ্রেটার দেন ফুল মার্কস। অর্থাৎ আপনি যে নম্বরের পরীক্ষা তার থেকে বেশি নম্বর এন্টার করেছেন। এক্ষেত্রেও আপনাকে কারেকশন করে নিয়ে নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি এমন কোনো খাতা পেয়েছেন যে খাতাটি আপনার এই অনলাইন সিস্টেমে শো করছে না, অর্থাৎ সেই রোল নাম্বারটি শো করছে না, সেক্ষেত্রে আপনাকে নতুন স্ক্রিপ্ট হিসাবে এন্ট্রি করতে হবে। এখানে একটি অপশন আছে 2 নম্বরে দেখুন রিকোয়েস্ট নিউ স্ক্রিপ্ট। এই অপশনটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলে যাবে, যেক্ষেত্রে আপনাকে রোল প্রিফিক্স, নাম্বার অর্থাৎ রোল নাম্বার এবং স্টুডেন্টের নাম লিখতে হবে। তারপর ডান দিকে ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ক্যান্ডিডেটকে আপনি ইনসার্ট করলেন তার নামটি শো করবে। এখানে বাঁ দিকে দেখুন ডিলিট একটি অপশন আছে অ্যাকশনের ঘরে, তারপর রোল প্রিফিক্স, রোল নাম্বার, নেম এবং স্ট্যাটাস। এখানে অ্যাকশনের ঘরে দেখুন ডিলিট এবং স্ট্যাটাসের ঘরে দেখুন পেন্ডিং। এই দুটি অপশন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি কোনো কারণে ভুল করে এন্ট্রি করে থাকেন, সেক্ষেত্রে ডিলিট করতে পারবেন। এবং এখানে দেখুন স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে। কাউন্সিলের তরফ থেকে এটি অ্যাকসেপ্ট না করা পর্যন্ত এখানে এই স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। এখানে দেখুন কাউন্সিলের তরফ থেকে এই আপনার ইনসার্ট করা ক্যান্ডিডেটটি এখানে অ্যাকসেপ্টেড হয়েছে, সেক্ষেত্রে অ্যাকশনের ঘরে দেখুন ডিলিট অপশানটি আর নেই, অর্থাৎ আপনি চাইলেও আর ডিলিট করতে পারবেন না। এবং ক্যান্ডিডেট এখানে ইনসার্টেড হয়ে গেছে এবং স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যালটেড, অর্থাৎ এই ক্যান্ডিডেটের নম্বর আপনি অনলাইন মাধ্যমে এন্ট্রি করতে পারবেন। এখানে দেখুন তারপরে আরেকটি অপশান আছে ভিউ মডিফাই থিও মার্কস, অর্থাৎ আপনি যে নম্বর এন্ট্রি করেছেন সেগুলি দেখতে পারবেন এবং প্রয়োজনে আপনি সেখান থেকে সেগুলি মডিফাইও করতে পারবেন। এখানে আপনাকে এই ফিল্টারগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করলেই সেই তথ্য আপনার এখানে চলে আসবে। সঙ্গে সঙ্গে দেখুন এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম চলে আসবে এবং এখানে যদি আপনি মনে করেন যে ভুল নাম্বার এন্ট্রি হয়েছে, সেক্ষেত্রে এখানে বাঁ দিকে একটি বক্স থাকবে, সেই বক্সটি সিলেক্ট করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে দেখবেন এই মার্কসের ঘরের ক্যান্ডিডেটের নাম্বারটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এটিকে
মডিফাই করতে পারবেন। মডিফাই করার পর বাঁ দিকে দেখবেন নিচে সেভ অপশান থাকবে, এই সেভ অপশানে ক্লিক করতে হবে। তাহলেই এই ক্যান্ডিডেটের নম্বর মডিফাইড হয়ে যাবে। তারপর নিচে আরেকটি অপশান আছে স্ক্রিপ্ট ড্যাশবোর্ড। এখানে আপনি কতগুলো খাতা পেয়েছেন, কতগুলি খাতা আপনার এন্ট্রি করা হয়েছে, কতগুলি বাকি আছে, সেই সমস্ত সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার থিওরি মার্কস এন্ট্রি অনলাইন মাধ্যমে করতে হবে। কিভাবে আপনাদেরকে এই কাজটি করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি কাজে আসলে, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।